হরে কৃষ্ণ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা নবম পরিচ্ছেদ পরবর্তী অংশ। তাম্রপর্ণী স্নান করি তাম্রপর্ণী তীরে, নয় ত্রিপদী দেখি বুলে কুতূহলে। চিওর তালা তীর্থে দেখি শ্রীরাম লক্ষণ, তিলকঞ্চি আসি কইল শিব দর্শন। গজেন্দ্র মক্ষণ তীর্থে দেখি বিষ্ণু মূর্তি, পানাগুড়ি তীর্থে আসি দেখিল সীতাপতি। চামতাপুরে আসি দেখি শ্রীরাম লক্ষণ, শ্রী বৈকুণ্ঠে বিষ্ণু আসি কইল দর্শন। মলয় পর্বতে কইল অগস্ত্য বন্দন, কন্যাকুমারী তাহা কইল দর্শন। আমলি তলাতে শ্রীরাম দেখি গৌর হরি, মল্লার দেশে আইলা যথা ভট্টমারি। তমাল কার্তিক দেখি এলো বেতা পানি, রঘুনাথ দেখি তাহা বঞ্চিল রজনী। গোসাইয়ের সঙ্গে রহে কৃষ্ণদাস ব্রাহ্মণ, ভট্টমারি সহ তাহা কইল দর্শন। স্ত্রীধন দেখায় তারে লোভ জন্মাইল, আর্য সরল বিপ্রের বুদ্ধি নাশ কইল। প্রাতে উঠি আইলা বিপ্র ভট্টমারি ঘরে, তাহার উদ্দেশ্যে প্রভু আইলা সত্তরে। আসিয়া কহেন সব ভট্টমারি গণে, আমার ব্রাহ্মণ তুমি রাখো কি কারণে? আমি হো সন্ন্যাসী, দেখো তুমি হো সন্ন্যাসী, মোরে দুঃখ দেহ তুমি, ভালো নাহি বাসি। শুনি সব ভট্টমারি উঠে অস্ত্র লয়া, মারিবারে আইল সব চারিদিকে ধায়া। তারই অস্ত্র তারই অঙ্গে পড়ে হাত হইতে, খণ্ড খণ্ড হইল ভট্টমারি পলায় চারি ভিতে। ভট্টমারি ঘরে তাহা উঠিল ক্রন্দন, কেশে ধরি বিপ্র লয়া করিল গমন। সেই দিন চলি আইলা পয়স্বিনী তীরে, স্নান করি গেলা আদি কেশব মন্দিরে। কেশব দেখিয়া প্রেমে আবিষ্ট হইলা, নতি স্তুতি গীত নৃত্য বহুত করিলা। প্রেম দেখি লোকে হইল মহা চমৎকার, সর্বলোকে কইল প্রভু পরম সৎকার। মহাভক্তগণ সহ তাহা গোষ্ঠী কইল, ব্রহ্ম সংহিতাধ্যায় পুঁথি তাহা পাইল। পুঁথি পায়া প্রভুর হইল আনন্দ অপার, কম্প অশ্রু স্বেদ স্তম্ভ পুলক বিকার। সিদ্ধান্ত শাস্ত্র নাহি ব্রহ্ম সংহিতার সম, গোবিন্দ মহিমা তত্ত্ব পরম কারণ। অল্প অক্ষরে কহে সিদ্ধান্ত অপার, সকল বৈষ্ণব শাস্ত্র মধ্যে অতি সার। বহু যত্নে সেই পুঁথি লইল লিখিয়া, অনন্ত পদ্মনাভ আইলা হরষিত হয়া। দিন দুই পদ্মনাভের কইল দর্শন, আনন্দে দেখিতে আইলা শ্রী জনার্দন। দিন দুই তাহারহি কীর্তন নর্তন, পয়স্নী আসিয়া দেখে শঙ্কর নারায়ণ। সিংহারি মঠ এলা শঙ্করাচার্য স্থানে, মৎস্যতীর্থ দেখি কইল তুঙ্গভদ্রায় স্নানে। মধ্যাচার্য স্থানে আইলা যাহা তত্ত্ববাদী, উরূপ কৃষ্ণ দেখি তাহা হইলা প্রেমোন্মাদী। নর্তক গোপাল কৃষ্ণ পরম মোহনে, মধ্যাচার্যে স্বপ্ন দিয়া আইলা তার স্থানে। গোপীচন্দন তলে আছিলা ডিঙ্গাতে, মধ্যাচার্য সেই কৃষ্ণ পেল কোনো মতে। মধ্যাচার্য আনি তারে করিলা স্থাপন, অদ্যাবধি সেবা করে তত্ত্ববাদীগণ। কৃষ্ণ মূর্তি দেখি প্রভু মহা সুখ পাইল, প্রেমাবেশে বহুক্ষণ নৃত্য গীত কইল। তত্ত্ববাদীগণ প্রভুকে মায়াবাদী জ্ঞানে, প্রথম দর্শনে প্রভুর না কইল সম্ভাষণে। পাছে প্রেমাবেশ দেখি হইল চমৎকার, বৈষ্ণব জ্ঞানে বহুত করিল সৎকার। বৈষ্ণবতা সবার অন্তরে গর্ব জানি, ঈষৎ হাসিয়া কিছু কহে গৌরমণি। তা সবার অন্তরে গর্ব জানি গৌরচন্দ্র, তাহা সবার সঙ্গে গোষ্ঠী করিলা আরম্ভ। তত্ত্ববাদী আচার্য সব শাস্ত্রেতে প্রবীণ, তারে প্রশ্ন কইল প্রভু হয়া বড় দীন। সাধ্য সাধন আমি না জানি ভালো মতে, সাধ্য সাধন শ্রেষ্ঠ জানাহ আমাতে। আচার্য কহে বর্ণাশ্রম ধর্ম কৃষ্ণের সমর্পণ, এই হয় কৃষ্ণ ভক্তের শ্রেষ্ঠ সাধন। পঞ্চবিধ মুক্তি পায়া বৈকুণ্ঠে গমন, সাধ্য শ্রেষ্ঠ হয় এই শাস্ত্র নিরূপণ। প্রভু কহে শাস্ত্র কহে শ্রবণ কীর্তন, কৃষ্ণ প্রেম সেবা ফলের পরম সাধন। শ্রবণ কীর্তন হইতে কৃষ্ণে হয় প্রেমা, সেই পরম পুরুষার্থ পুরুষার্থের সীমা। কর্মনিন্দা কর্মত্যাগ সর্বশাস্ত্রে কহে, কর্ম হইতে প্রেম ভক্তি কৃষ্ণে কভু নহে
পঞ্চবিধ মুক্তি ত্যাগ করে ভক্তগণ, ফল্গু করি মুক্তি দেখে নরকের সম। মুক্তি কর্ম দুই বস্তু ত্যাজে ভক্তগণ, সেই দুই স্থাপ তুমি সাধ্য সাধন। সন্ন্যাসী দেখিয়া মোরে করহ বঞ্চন, না করিলা তেই সাধ্য সাধন লক্ষণ। শুনি তত্ত্বাচার্য হইলা অন্তরে লজ্জিত, প্রভুর বৈষ্ণবতা দেখি হইলা বিস্মিত। আচার্য কহে তুমি যেই কহ সেই সত্য হয়, সর্বশাস্ত্রে বৈষ্ণবের এই সুনিশ্চয়। তথাপি মধ্যাচার্য ঐছে করিছে নির্বন্ধে, সেই আচরিয়ে সবে সম্প্রদায় সম্বন্ধে। প্রভু কহে কর্মী জ্ঞানী দুই ভক্তিহীন, তোমা সম্প্রদায় দেখি সেই দুই চিহ্ন। সবে এক গুণ দেখি তোমার সম্প্রদায়ে, সত্য বিগ্রহ ঈশ্বর করহ নিশ্চয়। এই মতো তার ঘরে গর্ব চূর্ণ করি, ফল্গু তীর্থে তবে আইলা শ্রী গৌর হরি। ত্রিতকূপ বিশালার করিল দর্শন, পঞ্চপ্সরা তীর্থে আইলা শচীর নন্দন। গোকর্ণ শিব দেখি আইলা দৈপায়নী, শূর্পারক তীর্থে আইলা ন্যাসী শিরোমণি। কোলাপুরে লক্ষ্মী দেখি দেখে ক্ষীর ভগবতী, নাঙ্গা গণেশ দেখি দেখে চোরা পার্বতী। তথা হইতে পাণ্ডুপুর এলা গৌরচন্দ্র, বিঠোত্থল ঠাকুর দেখি পাইলা আনন্দ। প্রেমাবেশে কইল বহু কীর্তন নর্তন, তাহা এক বিপ্র তারে কইল নিমন্ত্রণ। বহুত আদরে প্রভুকে ভিক্ষা করাইল, ভিক্ষা করি তথা এক শুভ বার্তা পাইল।